প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পরিবেশ, বদলে যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকৃতি, বেড়েছে তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে প্রাণহানি ও সম্পদের ক্ষতি। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। গবেষকরা বলছেন, পাল্টে যাওয়া এমন পরিবেশ বাধাগ্রস্ত করছে সরকারের টেকসই উন্নয়নকে। তাই প্রতিটি সমস্যা আলাদা আলাদা করে চিহ্নিত করে নীতি নির্ধারণ করার পরামর্শ তাদের। উষা ফেরদৌসের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে উপকূল লণ্ডভণ্ড করে দেয়া ঘূর্ণিঝড় রিমাল কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল না। এটি ছিল মধ্যম মানের একটি ঝড়। কিন্তু এরপরও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় 50 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। 60-এর দশক পর্যন্ত যেখানে ঘূর্ণিঝড়গুলো ভূমিতে আঘাত হানার পর 75% শক্তি ক্ষয়ে যেত, এখন সেখানে শক্তি ক্ষয় হচ্ছে মাত্র 50%। কেড়ে নিচ্ছে হাজারো স্বপ্ন, জীবন, জীবিকা। কারিগর মাছ পোনা সম্পূর্ণ চলে গেছে, আর কি করবো, করার কিছু নাই। আমার কুমারটা তো নাই, এত তলাই গেছে সব। 1.5 দশকে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, আমপানের আঘাতে উপকূলীয় এলাকা বিপর্যস্ত হয়েছে বহুবার। এক সময়কার সম্ভ্রান্ত পরিবারগুলো সব হারিয়ে হয়েছেন দরিদ্র। ধানও হয় না, ঘাসও হয় না, পানি সব পানি গরু ছাগল পোষা খুব অসুবিধা। আমাদের এই এলাকায় টিউবওয়েল নেই, কোনো টিউবওয়েল নেই, নোনা পানি। আবার ঠিক তার কিছুদিন আগেই উল্টো চিত্র দেখেছে পুরো দেশের মানুষ। এপ্রিলে 76 বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। অনেকটা থমকে গিয়েছিল শ্রমজীবী মানুষের জীবন জীবিকা। তীব্র খরায় ফেটে চৌচির হয়েছিল ফসলের মাঠ, পুড়ে গিয়েছিল কৃষকের সোনালী ফসল। এটার কারণে আমার 5 পাখি ক্ষেত, প্রতি পাখিতে 12,000 টাকা খরচ, 5 পাখি খেতে 60,000 টাকা লস। তারপরে 5 পাখি খেতে আমার কতটি ধান হইতো, কমসে কম 100 মণ ধান মরিতাম, তো আমি 10 মণ ধান পাবো না। ঘূর্ণিঝড় দীর্ঘস্থায়ী হওয়ার মধ্যে অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। অতীতে অনেক বড় বড় সাইক্লোন হয়েছে এবং সেটা ডিউরেশন ছিল অনেক কম। রিমালের প্রভাবটা যেটা হয়েছে সেটা হচ্ছে হাই টাইডের সময় এই সাইক্লোনটা হয়েছে এবং জোয়ারের পানির উচ্চতা 8 ফিট থেকে 10 ফিট পর্যন্ত হয়েছে। জলবায়ুয়ের নিত্য নতুন আচরণ সামাল দিতে প্রতিটি সমস্যা ও সমাধান আলাদাভাবে গবেষণা করতে হবে। সাইক্লোনের যদি ফ্রিকোয়েন্সি যদি বাড়তে থাকে এইভাবে, তাহলে এটা অবশ্যই যে সরকারের যে টেকসই উন্নয়ন, যেটা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা অবশ্যই বাধাগ্রস্ত করবে। প্রত্যেকটা ইভেন্টসে গভর্নমেন্টের এইটার উপরে রিসার্চ করে নিয়ে পলিসি তৈরি করতে হবে। প্রকৃতির সঙ্গে সহ অবস্থান তৈরি করতে না পারলে মানব সভ্যতা টিকে থাকাই চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন পরিবেশবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।